নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তা আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা আজ দুপুরে তোমরা কে কী খেলে কমেন্ট করে জানিও বন্ধুরা। তা আমিও ভালো আছি। আর আজকে দুপুরের মেনুতে আমার রয়েছে বন্ধুরা করলা বা উচ্ছে। উচ্ছে হয়তো ছোটোটাকে বলে, এটা করলা, বড় বড় উচ্ছের মতো যেটা হয়, করলা ভাজি করেছি। আর এইটা কি বলো তো বন্ধুরা, এটা হলো চিংড়ি মাছ আর কি, মাথা সহ অনেক সময় আমরা বাটা করি, সেই চিংড়ি মাছের মাথা, ওটা বাটা। আর লাউ চিংড়ি আর বাটা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে। তা তোমরা কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে বন্ধুরা কি বলো তো, এই মাছ হলে এই একটা সুবিধা, দেখো ডাল ভাত 3-4 পদ করি, তারপরেও যেন মন ভরে না, মনে হয় কিছু একটু কমতি রয়ে গেছে। আর মাছ করলে এই একটা সুবিধা আছে যে মাছ করো, কোনো ভাজা করো বা একটা তরকারি করো, হয়ে যায়, তাই কি না? যদি বন্ধুরা ভুল বললাম তাহলে তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক বললাম না ভুল বললাম। যাক, এসো আমি আমার খাওয়া শুরু করি। আর বন্ধুরা এই বাটাটা আমি বাটিনি, আমার মেয়ে বেটে দিয়েছে, শিলে বেটেছে। এর আগেও তোমাদের বলেছি আমার শিলে বাটা মশলায় বেশি রান্না হয়, গুঁড়ো মশলাটা খুব একটা ইউজ করি না, কেন ভালো কিছু খেতে গেলে বন্ধুরা একটু কষ্ট করতে হয়। আর তুমি যত বেশি কষ্ট করবে সেই রান্নাটা খেতে তত বেশি ভালো লাগে। দেখ আমি আমার খাওয়া শুরু করি। গরমটা এখনই দেখো কত গরম পড়ছে, 8 দিন রয়েছে পড়ে। জানি বন্ধুরা গরমে খাওয়া দাওয়া একটু বুঝেই করা ভালো, বাটা বেশি ঝাল তেল মশলার খাওয়ার না খাওয়াই ভালো। তবুও বন্ধুরা কি বলো তো, আমি বাঙালি, একটু খেতে বেশি ভালোবাসি, সেই জন্য মনে হয় লোভ সামলাতে পারি না, মনে হয় খাই একটু, তো অল্পই নিয়েছি। তোমরা যারা যারা চিংড়ি মাছের মাথায় বাটা খেতে ভালোবাসো কমেন্ট করো। তোমরা যারা যারা খাও তারা অবশ্যই জানো খেতে কত ভালো লাগে এইসব বাটা। মাছ রান্না করলে বন্ধুরা তাড়াতাড়িও হয়ে যায়, মাছ রান্না করলে রান্নাটা, আমার তো হয়, তোমাদের দেরি হয় না তাড়াতাড়ি হয়, জানিও তোমরা। বাটাটা বন্ধুরা সেই হয়েছে, মানে এটা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেওয়া যাবে, কিন্তু যাক ওই তরকারি নিয়েছি, ওই তরকারিগুলোও খেতে হবে।
আজকের রান্নাগুলোও ভালো হয়েছে বন্ধুরা। আর লাউটা এত ভালো ছিল, খুব সুন্দর গলে গেছে। লাউটা কি বলো তো বন্ধুরা, আঠালো টাইপের, ঝোলো ঝোলো না। ভেবেছিলাম বন্ধুরা লাউ দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল রান্না করব। তারপরে হাজব্যান্ড আবার চিংড়ি মাছ নিয়ে আসলো, বললো না লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করো, তাই আবার চিংড়ি মাছ দিয়েই করলাম। গরমে তেঁতুর ডালটাও খেতে ভালো লাগে। তোমাদের জন্য খাচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা। অত একটা ভালো খাই না চিংড়ি মাছ। একটা কথা আছে না বন্ধুরা, আগে ঠাকুমাদের মুখে শুনতাম যে হিং খায় না হিঙের ঝোল খায়, সেরকম অবস্থা। যে চিংড়ি মাছ এমনি খেতে ভালো লাগে না, তবে বাটা করলে বা তরকারিটা সেটা খাই। তা সেই কথার সঙ্গে মিলে গেল। যাক, তোমরা বলার আগে ভাবার আগে সেটা আমিই বলে দিলাম। আলু বেগুন দিয়ে ডালের বড়ি দিয়েছি। তোমরা জানো, যারা নিয়মিত ভিডিও দেখো, আমি ডালের বড়িটা খাই না। ডালের বড়ি ছাড়া আমি মাছটা নিয়েছি। এই সব কটা রান্নাই ভালো হয়েছে বন্ধুরা। মানে বাটার থেকে শুরু করে, লাউ চিংড়ি থেকে শুরু করে, মাছের ঝোলের থেকে শুরু করে, আর করলা ভাজির তো কোনো ব্যাপার নেই, ওটাও আছে যারা নতুন রাঁধুনি তাদের জন্য। কারণ ঠিক মতো না ভাজতে পারলে, কাঁচা কাঁচা থাকলে খেতে ভালো লাগে না। বাটা মাছটা বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। ভালো লাগে বাটা মাছটা খেতে। আমার দাদার খুব পছন্দের মাছ বাটা মাছ। আমার দাদা বাটা মাছটা খেতে ভালোবাসে।
বন্ধুরা কি বলবো, খুবই ভালো খেলাম, দুর্দান্ত খেলাম এক কথায়। তো যাই হোক, মানে এত গরম লাগছে, তো রান্নাগুলো সেই হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। তা প্লিজ এইভাবে সবাই পাশে থেকো, আর সবাই সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থেকো ততক্ষণে। আর আমার খাবারগুলো কেমন হয়েছে সেটা জানিও। টাটা।